পৃথিবী থেকে লেজ গুটিয়ে বঙ্গোপসাগর নয় আটলান্টিক মহাসাগরে পাড়ি দেবে, কথা বলে ঠিক কিনা? ইরান যে আকারে কুপায়নো শুরু করেছে, একটু আমাদের কণ্ঠের কুপানো দেওয়ার দরকার আছে না? আগামীর বিশ্ব হবে মুসলমানদের বিশ্ব, আগামীর বিশ্ব হবে ইমাম মাহাদির বিশ্ব, আগামীর বিশ্ব হবে কোরআনের বিশ্ব, ঠিক কিনা মুসলমান? আল্লাহ তাআলা কবুল করুন, সকল বলে আমিন। তো ভাইয়ের আমার, আজকের আলোচনা ওই গতানুগতিক কোনো আলোচনা নয়, যেহেতু উলামায়ে কেরামের আলোচনা এখানে, যেখানে উলামায়ে কেরাম থাকবে সেখানে শয়তান আটকে কিনা, ঠিক কিনা? সংখ্যায় কম, আওয়াজ যদি বেশি দেওয়া হয় শয়তান পালিয়ে যেতে বাধ্য হবে। আজকের আলোচনা হলো বিষয় ভিত্তিক আলোচনা, কথা বুঝতে পারছেন? মানে এদিক সেদিক আমি একটু বললাম, যদিও একটু আপনারা ঘুমাই গেছেন তাই আর কি বললাম। তো রাজি আছি তো সবাই আলোচনা শুনতে? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, সকলে বলে আমিন। আমার বিষয় ছিল হলো পর্দা সম্পর্কে। কি সম্পর্কে? পর্দা মানে এই যে এইসব পর্দা না, পর্দা মানে নারীদের পর্দায় থাকতে হবে, তাই তো? বিষয়টা শুধু তাই না, নারীদের শুধু পর্দায় থাকতে হবে বিষয়টা নয়। আমরা মনে করি যে নারীরা ওই শুধু পর্দার ভিতরে আটকিয়ে থাকবে, আমরা খোলামেলা চলিয়ে বেড়াবো, আমাদের কিছু পর্দা না, ও না, অত সস্তা না। নারী পুরুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পর্দার ব্যবস্থা করে দিয়েছেন, দুইজনের জন্য, উভয়ের জন্য, ঠিক কিনা? আর পুরুষের কি পর্দা? পুরুষ কি ওই বোরকা পরিয়ে ঘরের ভিতরে আটকিয়ে থাকবে, এইটা নাকি? না, পুরুষের পর্দা আছে, সেটার ব্যবস্থা আছে, ইনশাল্লাহ আসতেছে। তবে নারীদের পর্দার বিষয় সংক্ষিপ্ত আকারে বলে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াকরনা বুয়ুতুকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর তোমরা নিজ গৃহের অবস্থান করো, ঘরের ভিতরে অবস্থান করো। তো ঘরের ভিতরে অবস্থান করার অর্থ এই নয় যে অনেকে বলে যে হুজুররা ক্ষমতায় গেলে নারীদের ঘরের ভিতরে আটকায় রাখবে, বেরোইতে দিবে না, বিষয়টা এরকম। ঘরের ভিতরে থাকবে নারীর, এটাই সৌন্দর্য, তবে প্রয়োজনে বাহিরে যেতে পারে শালীনতার সঙ্গে, পোশাকের সঙ্গে। এরপর আল্লাহ তাআলা বলেন, প্রাচীন অজ্ঞতার যুগে, জাহিলিয়াতের যুগের মতো তোমরা চোখ ঝলসানো প্রদর্শনী করে তোমরা রাস্তাঘাটে বেরোয় না, কথা বুঝতে পারছেন? শ্যাম্পু লাগিয়ে, হ্যাঁ, বিভিন্ন ধরনের ওই অ্যারোমেটিক কসমেটিক, ধুলো, পাউডার, আলট্রাসোনো মাইকে বেরোনো যাবে না, কথা বলে ঠিক কিনা? যুবতীরা চোখে দেয় মাস্কারা, তাই দেখে যুবকের কাম সারা, কাছে না পেয়ে দেখে নগ্ন সিনেমা, তাই তো অকালে যৌবন হারায়, ঠিক কিনা? দেখুন গাছের ডালে ডালে, মোড়ে মোড়ে কলকাতা হারবাল, মাদ্রাজ হারবাল, এ হারবাল সে হারবাল, আগে সব লাগতো না কিন্তু। তার মানে কি? অশ্লীল দৃশ্য, এই যে মোবাইল খালি ঢুকলেই ওইটা। এরপরে আবার অনেক জায়গায় বুড়ো চাচা চুল পেকে, দাড়ি পেকে গিয়ে একদম দাঁত গালের ভিতরে নাই, বুঝতে পারছি? আমি নারায়ণখান্তের বাজার একদিন দেখতেছি যে 5 জন চাচা চুল পাকা, দাড়ি পাকা, আর জামাতের সঙ্গে অপলক নেত্রে চোখ ফুটি দিয়ে কি দেখা যায় দেখতেছে, আর এক চাচা আবার করতেছে আল্লাহ নিয়ামত দেখলে সুবহানাল্লাহ, বলি না হুজুর? এরা বুড়ো মনে হয় একটা আছে না? নাই, আছে। তো যাই হোক, সম্মানিত উপস্থিতি, পর্দার কথা বলতেছিলাম। পর্দা শুধুমাত্র ঘরের ভিতরে আটকানো থাকার নামই নয়, নারী পুরুষের জন্য বিশেষ যে পর্দা, সেটা হলো মনের পর্দা, বা আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে আমি সংযত রাখবো। যেখানে দৃষ্টি নিক্ষেপ করা সেখানে নিষিদ্ধ করেছেন, সেখানে আমি দৃষ্টি নিক্ষেপ করবো না। যেখানে হাত দিতে নিষেধ করেছে সেখানে আমি হাত দিব না। যেখানে কান দিতে নিষেধ করেছেন সেখানে আমি কান দিব না। যেখানে পায়ে হেঁটে যেতে নিষেধ করেছেন সেখানে কি পায়ে হেঁটে যাব না। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা হাদিসে বলতেছেন, তিরমিজি শরীফের হাদিস, নাকি সহিহ মুসলিম শরীফের 2697 হাদিসে বলতেছেন যে আদম সন্তানদের জন্য অত্যন্ত সতর্কবাণী দিয়ে বলতেছেন যে শুধুমাত্র একজন অবিবাহিত, বেপর্দা অবিবাহিত নারী এবং পুরুষ গোপনে অপকর্ম করলে জেনা হয়, বিষয়টা তা নয়, বরঞ্চ হাত দিয়ে ধরলে হাতের জেনা হবে, চোখ দিয়ে দেখলে চোখের জেনা হবে, পায়ে হেঁটে গেলে পায়ের জেনা হবে, মস্তিষ্ক দ্বারা যদি কেউ চিন্তা করে মস্তিষ্কেও জেনা হবে, ঠিক কিনা? তো সম্মানিত শুধু এজন্য আমাদেরকে যারা মা ও বোনেরা আছে তারা তো পর্দার সঙ্গে বের হবে বোরকা পরে এবং ঘরের ভিতরে থাকবে। পাশাপাশি নারী এবং পুরুষের জন্য বিশেষ যে পর্দাটা, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে সংযত রাখা, আল্লাহকে স্মরণ করে আল্লাহকে ভয় করে চলা। বুঝতে পারছেন মুসলমান ভাইয়ের আমার?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, ঈমানদারদেরকে বলছে, কাদেরকে? হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলো। কেমন ভয়? যথাযথ ভয়। যেমন ভাবে ভয় করলে ভয় করা হয়, আমি আল্লাহকে এমন ভাবে ভয় করে চলো। আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তার মানে শুধুমাত্র কেবলমাত্র ঈমানদার হলেই সে কি হয় না? মুসলমান হয় না। মুসলমান হতে হলে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে সব জায়গায় ইলমি ভাবে হাজির নাজির জেনে আল্লাহ তাআলা আমার প্রত্যেকটা কাজ দেখতেছেন, শুনতেছেন, অবজারভেশন করতেছেন। আমার জীবনের প্রত্যেকটা সেকেন্ড, শুরু থেকে জন্মলগ্ন থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা সেকেন্ড, প্রতিটি মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি করতেছেন? অবজারভেশন করতেছেন, তিনি দৃষ্টি দিয়ে আছেন যে আমার বান্দা প্রতিটি সেকেন্ড কিভাবে তিনি কাটাইতেছেন। আল্লাহ তাআলা কি এটা দেখতেছেন। তো ভাইরা, ভয় করতে হবে আল্লাহ তাআলাকে। কেমন ভয়? যথাযথ ভয় করতে হবে। যথাযথ ভয় করতে পারে যে সেই ব্যক্তি যে নিজের সব কিছুকে একমাত্র আল্লাহর জন্য উজাড় করে দেয়। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মউত কার জন্য? ওই একমাত্র আল্লাহর জন্য। যতক্ষণ পর্যন্ত বিসর্জন না দিতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর খাঁটি বান্দা হতে পারবো না, মুত্তাকি বান্দা হতে পারবো না। আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে আমি সংযত রাখতে পারবো না। তাহলে কি করতে হবে? আমার জীবন, আমার মরণ, আমার হায়াত, আমার মউত, আমার জান, আমার মাল, আমার অর্থ অভিজাত্য, আমার যা কিছু রয়েছে কার জন্য? কিন্তু যুবক ভাইরা যখন একজন নারীর প্রেমে আসক্ত হয়ে যায়, মাইটি হু তার জন্য তার জীবন মরণ সবকিছু ত্যাগ করে দেয়, টাকা পয়সা ধন দৌলত